একদিন আলোঝলমলে রূপকথার দেশে ছিল এক ছোট্ট পরী। তার নাম ছিল নীরা। নীরা অন্য পরীদের মতো শুধু খেলাধুলা করতে ভালোবাসত না, সে মানুষের দুঃখ কষ্ট বুঝতে চাইত। আকাশের মেঘের ফাঁক দিয়ে নিচের পৃথিবীকে দেখলে তার মন ভারী হয়ে উঠত। নীলার ডানা ছিল নীল আর রূপালী রঙের মিশ্রণ। যখন সে উড়ত, মনে হতো আকাশে যেন আলো ছড়িয়ে পড়ছে। পরীদের দেশে নিয়ম ছিল, কেউ মানুষের জগতে বেশি সময় থাকতে পারবে না। কিন্তু নীরা সেই নিয়ম মানতে চাইত না, কারণ সে বিশ্বাস করত ভালোবাসা আর সাহায্যের কোনো সীমা নেই। একদিন নীরা নিচে একটি গ্রাম দেখতে পেল। গ্রামটা ছিল খুব সুন্দর, কিন্তু মানুষের মুখে হাসি ছিল না। ফসল শুকিয়ে যাচ্ছিল, নদীতে জল কমে গেছে। নীরার মন কেঁদে উঠল। সে ঠিক করল, যাই হোক গ্রামটাকে সাহায্য করবেই। রাতে সবাই ঘুমিয়ে পড়লে নীরা গ্রামে নেমে এলো। সে দেখল একটি ছোট মেয়ে কাঁদছে। মেয়েটির নাম ছিল মিতা। তার মা অসুস্থ, আর ঘরে খাবার নেই। নীরা মিতার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে মিতার মনে শান্তি নেমে এলো। নীরা জানত, শুধু জাদু দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না। তাই সে প্রকৃতির শক্তিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল। সে গিয়ে বনের গাছেদের সঙ্গে কথা বলল, নদীর জলের সঙ্গে কথা বলল। পরীদের ভাষায় সে অনুরোধ করল, এই গ্রামটাকে বাঁচাও। পরের দিন সকালে গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, আকাশে কালো মেঘ জমেছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামল। শুকনো মাঠ ভিজে উঠল, নদীতে আবার জল ভরে গেল। মানুষ আনন্দে কেঁদে ফেলল। কিন্তু নীরার শক্তি তখন অনেকটাই কমে গেছে। পরীদের দেশে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। যাওয়ার আগে সে মিতার স্বপ্নে এসে বলল, ভালোবাসা আর পরিশ্রম কখনো বৃথা যায় না। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতিও তোমাদের ভালোবাসবে। পরীদের রানী নীরার কাজের কথা জানতে পেরে প্রথমে রেগে গেলেন। কিন্তু পরে বুঝলেন, নীরা ভুল কিছু করেনি। সে পরীদের আসল দায়িত্বই পালন করেছে। তাই রানী নীরাকে শাস্তি না দিয়ে আশীর্বাদ দিলেন। তারপর থেকে নীরা হয়ে উঠল মানুষের বন্ধু। সে মাঝে মাঝে গোপনে পৃথিবীতে আসে, কখনো ফুলের ঘ্রাণে, কখনো হালকা বাতাসে। কেউ তাকে দেখে না, কিন্তু তার কাজ সবাই অনুভব করে। গ্রামের মানুষ আজও বলে, ভালোবাসা থাকলে অলৌকিক কিছু ঘটতেই পারে। আর নীরা আকাশ থেকে মুচকি হাসে।